ভাবতে পারেন বাংলাদেশেও এমন এক মসজিদ আছে যেটা কিনা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। কিন্তু আশ্চর্যের বিষয় বর্ষাকাল এলেই এই মসজিদের ভিতর পর্যন্ত পানিতে ডুবে যায়। বাগেরহাট ইতিহাস সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। গম্বুজ মসজিদের ছায়া মারিয়ে একটু এগোলেই লুকিয়ে আছে আরেকটি শত শত বছরের পুরনো প্রাচীন নির্মাণ, যার গায়ে লেগে আছে রহস্য ইতিহাস। ষাট গম্বুজ মসজিদ থেকে প্রায় 1 মাইল উত্তর পশ্চিমে চুনাখোলা গ্রামে অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নাম চুনাখোলা মসজিদ। এক নির্জন পল্লীর করে দাঁড়িয়ে থাকা এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি শুধু স্থাপত্য নয়, সময়ের নিঃশব্দ সাক্ষী। চুনাখোলা মসজিদ অবশেষে খুঁজে পেলাম। ইটের তৈরি এই মসজিদটিতে মোট 5টি খিলানযুক্ত দরজা রয়েছে। এই মসজিদটা অনেকটা এক গম্বুজ মসজিদ সিংহার সাথে মিল আছে, মানে হুবহুই মিল। এটাও 4 কোণে 4টা মিনার আছে আর মাঝখানে গোলাকার একটা গম্বুজ, পুরোপুরিটাই মিল আছে। ভিতরটা অবশ্যই খুবই খারাপ, আমার ভাগ্যটাই খারাপ, ভাবছিলাম নামাজ পড়বো এখান থেকে। সংস্কার করা হলেও বর্ষাকালে মসজিদটিতে পানি উঠে নাজেহাল অবস্থা। এখানে বৃষ্টি হওয়ার পরে অবস্থা দেখো, পুরো পানি উঠে যায়। এটা আসলে মূলত পুরো একটা ক্ষেত খামার, মানে ধানি জমির পাশে অবস্থিত। সুতরাং ধানি জমিতে পানি উঠে গেলে এখানেও পানি উঠে দেয়। আর এখন নামাজের সময়, অথচ এখানে নামাজ হচ্ছে না। পানি উঠে যাওয়ার কারণে হয়তো বা নামাজ স্থগিত করা হয়েছে। অনেক ইতিহাসবিদদের মতে এটি খানজাহান আলীর কোনো ঘনিষ্ঠ কর্মচারীর নির্মাণ, আর সেই প্রাচীন হাতের ছোঁয়া আজও জীবন্ত এখানে। চুপচাপ দাঁড়িয়ে থাকা এই মসজিদটি যেন বলছে, আমি হারিয়ে গেছি সময়ের স্রোতে, কিন্তু ইতিহাস এখনো আমার দেয়ালে আঁকা আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সামনে আর কি দেখতে চান সেটাও লিখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।